তোমরা দেখবে তোমাদের পছন্দের কোনো ক্রকারি সেট বা কাপের সেট, তার মধ্যে থেকে যে কোনো একটা হারিয়ে যাবে বা ভেঙে যাবে, কোনো কিছু একটা হবে। আমার এই হলুদ কাপটা সেটটার সঙ্গেও সেম হয়েছে। আমার হাত থেকে পড়ে ডাংটা ভেঙে যায়, কিন্তু এই কাপটা ফেলে দেওয়ার ইচ্ছা কোনো রকমই আমার ছিল না। তো যে কোনো না যে কোনো প্রকারে এটা আমি রিসাইকেল করতে চেয়েছিলাম। তো আমার মাথায় আইডিয়া আসলো যে ক্লে দিয়ে এর ডাংটা যদি কিছু করা যায়। যেই মত সেই কাজ আমি শুরু করলাম। প্রথমে ভেবেছিলাম ক্লে দিয়ে ওর ভাঙা অংশটুকু জোড়া লাগাবো, বাট সেটা হয়নি। তো ক্লে দিয়েই সম্পূর্ণ ওর ডাংটা আমি তৈরি করি। তারপরেও যেন কেমন একটা খালি খালি লাগছিল। তো ভাবলাম এখানে কোনো ফুল বা লতাপাতা কিছু কিছু যদি অ্যাটাচ করা যায়। তো এর জন্য আমি ছোট ছোট ফুল বানানোর চেষ্টা করলাম। এখানে আমি ফুলের পাপড়িগুলো আগে তৈরি করে নিয়েছিলাম। এখানে মোট 5টা কি 6টা পাপড়ি আমি এখানে তৈরি করেছিলাম। পর আমি সেটাকে শেপ মতো একটা একটা করে অ্যাটাচ করে দিয়েছিলাম, মানে যেখানে বসালে ভালো লাগছিল আর কি, ফুলের একটা শেপ আসছিল, তো সেটা করেছিলাম। এখানে একটা মজার বিষয় হয়েছিল, ফুলটা আমি প্রথমে কাপের উল্টো সাইডে বসিয়েছিলাম, যে কাপে যদি কিছু খাওয়া হয় সেই ফুলটা দেখা যাচ্ছিল না, সেটা সামনের দিকে ছিল। তো পরে আমি আবার সেটা খুলে ঠিক করে নিই। আমার ফুলটা আবার ভাঙতে হয়েছে, ভেঙে আবার নতুন করে আমি ফুলটা করেছি। এখানে ফুলের পাপড়িগুলো বসানোর পরে আমি একটু শেপ দিয়ে নিচ্ছিলাম। এখানে রং করার জন্য আমি দুরকম ব্রাশ ইউজ করেছিলাম। তো প্রথমে এর ওপর আমি সাদা রং করেছিলাম। সাদা রংটা করলে এরপরে যে রংটা চাপানো হবে সেটা খুব ভালোভাবে ফুটে উঠবে রংটা। তো তাই জন্য এখানে প্রথমে সাদা রংটা করে নিয়েছিলাম পুরোটা। কাপের ডাংটা আমি ভেবেছিলাম যে সবুজের মধ্যে রাখবো। তো এখানে একটা সবুজেরই কালার দিয়েছিলাম, বাট ওটা ক্যামেরাতে কেমন জানি হলুদের মতোই লাগছিল। তো এখানে আমার কাপটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একটা ভাঙাচোরা কাপ থেকে আমি এর একটা যে মানে সুন্দর লুক দেওয়ার চেষ্টা করেছি। তো কাজটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না, আর অবশ্যই আমাকে ফলো করে দিও।